বাচ্চারা চারদিক দিয়ে ঘেরাও করে ধরছে আমার নবীরে। এও বাড়ি নিতে চায়, ও বাড়ি নিতে চায়। নবী যে ডাক দিয়ে বলে, দুই চোখের পানিগুলো নবী আমার ওই দিয়ে রাখতে পারে না। নবী আমার দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলে, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা, যুবকেরা, আমি কালেমার দাওয়াত নিয়ে তাইফে গেছিলাম। তাইফের যুবকেরা আমারে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। মক্কার মানুষগুলো আমাকে বারবার রক্তাক্ত করেছে, পাগল বলেছে, উম্মাদ বলেছে। তোমরা যেভাবে আমারে স্বাগতম জানাইছো, বাকি জীবন কি আমারে পাহারা দিয়া রাখবা? ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, নবী গো, আপনার চোখের পানি মানায় না, আপনি চোখের পানি মুছে ফেলেন। আমরা ছোট্ট বাচ্চারা ওয়াদা দিলাম, জীবন দিয়া আপনারে পাহারা দেব। ফেরেশতারা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, যেই কালাম আমরা আজকে তেলাওয়াত শুনলাম, এই কালাম এত মোবারক, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এই কালাম যারা পাবে তারা হবে বরকতপূর্ণ উম্মত। এই কালাম যে বহন করবে সে হবে বরকতপূর্ণ অস্তিত্ব। এই কালাম যাদের উপরে নাজিল হবে এরা হবে সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে কন্যা মারহাবা। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার বলেন। এই সূরা তাহার দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো, এই সূরাটা এমন একটা সূরা, এই সূরাটা তেলাওয়াত করে পৃথিবীর একজন বড় সন্ত্রাসী, টপ টেরর, গডফাদার, একজন বড় মাপের পাপিষ্ট মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই সূরা তাহা। আচ্ছা, আপনারা সাক্ষী দেন, কোরআনের কাছে মানুষ আসলে ও কি ভালো হয় না খারাপ হয়? এই যে সবাই বলেন নাই, বলেন তো ভালো হয় না খারাপ হয়? কোরআনের কাছে যারা আসে এরা ভালো হয়। এটা পরশ পাথর, এটার ছোঁয়ায় মানুষেরা সুসভ্য হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, অপরাধ মুক্ত সুন্দর মানুষ তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। আমি কি একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদের ব্রেনে দিয়ে দিব? বাস্তব দৃষ্টান্ত। ইসলামপুর থানায় গিয়া খবর নেন। 1971 সাল থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 2024 সালের আজকের এই তারিখ পর্যন্ত যত চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ ধরা পড়েছে তাদের তালিকা আছে। চেক করে দেখেন, মাদ্রাসায় পড়ুয়া, কোরআন পড়ুয়া, হাফেজ আলেমদের সংখ্যা শতকরা একজনও হবে না। আল্লাহু আকবার বলেন। কোরআন পড়ার কারণে হাফেজরা, আলেমরা, ইমামরা, মুয়াজ্জিনরা অপরাধ থেকে দূরে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং এই সূরার একটা বৈশিষ্ট্য হলো বিশ্ব সেরা সন্ত্রাসী আল্লাহর ওলি হয়ে গেছে, জান্নাতি মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী বিশ্ব মানবতার একমাত্র মুক্তির মহানায়ক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা নগরে আগমন করে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার মানুষগুলো পাগল বলল, গণক বলল, পাথর মারল, কষ্ট দিল। এরপরেও আমার নবী কালেমার দাওয়াত বন্ধ করে নাই। একদিন আমার নবী বাড়িতে নাই, এমন সময় আবু জেহেল নবীর চাচা আবু তালেবের বাড়িতে গেছে। গিয়া বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমিন খুব ভালো, মুহাম্মদ আমিন সত্যবাদী, চরিত্রবান, ভালো মানুষ। তোমার ভাতিজার মতো এত সুন্দর মানুষ আর মক্কা নগরে নাই। আবু তালিব বলে, আবু জেহেল তোমার মতলবটা বলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ছেলেটা সবচাইতে ভালো, কিন্তু এই ছেলেটার কি যে হইল, খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জেহেলের কাছে খারাপ, বর্তমান দুনিয়ার ইহুদিদের কাছে খারাপ, আমেরিকার খ্রিস্টানদের কাছে খারাপ, যার জন্য ওরা গাজায় মুসলমানদেরকে পাইকারি দরে মারতেছে। ও মুসলমানেরা, আমরা তো শান্তিমতো বসে কোরআন শুনতেছি, আর গাজার মুসলমানগুলোকে টুকরো টুকরো করে জ্বালিয়ে বাড়িঘর সব ভেঙে গাজার মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। চিৎকার দিয়ে বলো নাউযুবিল্লাহ। ও মুসলমানেরা, গাজাকে ধ্বংস করে দিয়েছে। নারী বলো, পুরুষ বলো, শিশু বলো, সব ধ্বংস করেছে। অপরাধ একটাই, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোন দোষ ছিল? আর কোন অপরাধ ছিল? ছিল না। এখন আবার লেবাননে মারতেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ, বলেন আল্লাহ, মধ্যপ্রাচ্যের এই নির্যাতিত নিষ্পেষিত মজলুম মুসলমানদের নাজাতের মুক্তির ব্যবস্থা তুমি করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আবু জেহেল বলে তোমার ভাতিজা ভালো, কিন্তু খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে তুই কি বলস সেটা বল আগে। এবার আবু জেহেল বলতেছে, শোনো, তোমার ভাতিজা আজকে বাড়িতে আসলে আমি 3টা প্রস্তাব দিয়ে গেলাম, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি 3টা প্রস্তাব দিয়ে যাই। তোমার ভাতিজা যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে বন্ধ করে দেয়, তাহলে 3টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার হলো যত টাকা চায় আমরা চান্দা উঠাইয়া তোমার ভাতিজারে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিব। 2 নাম্বার প্রস্তাব হলো তোমার ভাতিজা যদি সুন্দরী নারী চায়, একটানা 10টা দিয়া দিব। নাউযুবিল্লাহ বলবেন না? আবু জেহেল মনে করছে আমগো চরিত্র যেমন মুহাম্মদের চরিত্র বোধহয় ওই রকম। নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, বর্তমান যিনি প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার, উনার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জেহেল 3 নাম্বার প্রস্তাব দিল, তোমার ভাতিজা যদি মক্কার প্রেসিডেন্ট হইতে চায়, তবুও প্রেসিডেন্ট বানাই দেবো, এরপরেও কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কান মন লাগান। এই 3টা লোভনীয় প্রস্তাব দিয়ে আবু জেহেল বের হয়ে গেল। মুহাম্মদ আমিন আবু তালিবের বাড়িতে আগমন করলেন। বললেন, চাচা আপনি এত ব্যস্ত কেন? চাচা ডাক দিয়া বলে, এই মাত্র আমার কাছে আবু জেহেল আসছিল, তোর অনেকগুলো প্রশংসা করলো। তুই ভালো ছেলে, তুই সত্যবাদী, তুই চরিত্রবান, তুই অমায়িক, এতগুলো ভালো প্রশংসা করে 3টা প্রস্তাব দিয়ে গেছে। একটা পাগলামি বন্ধ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বিনিময়ে মক্কার প্রেসিডেন্ট বানায়া দিবে, সুন্দরী নারী দিবে, টাকা পয়সা দিবে। এবার আপনারা বুদ্ধি করে বলবেন তো, আবু জেহেলের প্রস্তাবে আমার নবী বুঝি রাজি হইয়া গেছে? জোরে বলেন, রাজি হইয়া গেছে? রাজি তো হয় নাই, বরং বাঘের মতো গর্জন করে বললেন, চাচা বেয়াদবি মাফ করবেন। আবু জেহেল যেটা দিতে চাইছে ওটা তো দিবেই, যেটা দিতে চায় নাই ওটাও যদি দেয়, আকাশের চাঁদ যদি আমার ডান হাতে দেয় আর সূর্য যদি বাম হাতে দেয়, এর বিনিময়েও কালেমার দাওয়াত বন্ধ হবে না। লিল্লাহে তাকবীর। মায়ের আসুক, জুলুম আসুক, এরপরে হত্যা আসুক, জেল আসুক, ফাঁসি আসুক, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বন্ধ হবে? হবে না। আলেমদেরকে কারাগারে নিয়ে ফাঁসি দিয়া জুলুম করেও কালেমার দাওয়াত বন্ধ করা যায় নাই, যাবে না, ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। বলেন
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই কালেমার সৈনিক, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি প্রস্তাব পাওয়ার পরে দাওয়াতের গতি আরো বাড়ায় দিলেন। গাড়ি যদি বাধাগ্রস্ত হয় ড্রাইভার কিন্তু পাওয়ার আরো বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? নবীজি আবু জেহেলের প্রস্তাবে বাধাগ্রস্ত হইয়া নবীজি কালেমার দাওয়াতের মিশনের পাওয়ার আরো বাড়ায় দিলেন, ব্যাপকভাবে দাওয়াতি কাজ শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। আমার বারা, ওই মক্কা নগরে একটা বাজার ছিল, বাজারটার নাম হলো জিল মাজাজ বাজার। ওই বাজারের মধ্যে প্রবেশ করে নবীজি সুন্দর কণ্ঠ দিয়া, সুন্দর চেহারা নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত করে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। এই দৃশ্যটা আবু লাহাবের সহ্য হলো না। আবু লাহাব পেছন দিক দিয়া গিয়া ওই বৈঠকের মধ্যে ঢুকে বলল, লোকেরা মুহাম্মদের কথা কেউ শুনবা না, ও তো আমারই ভাতিজা, কয়েকদিন আগে দেবদেবীর বদদুয়ায় পাগল হয়ে গেছে। চিৎকার দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার বাইরা, ওই মক্কার জিল মাজাজ বাজারে উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলে, আবু লাহাব, আমরা পাগল চিনি, তুমি আমাদেরকে পাগল চিনাইতে আইসো না। পাগলের চেহারা আমরা বুঝি, তোমার ভাতিজা মুহাম্মদ আমিনের চেহারার ভিতরে পাগলামির কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় না। লোকেরা চারদিক দিয়ে দাঁড়াইয়া নবীজির মিষ্টি মিষ্টি কথাগুলো, কালেমার দাওয়াত আর কোরআনের তেলাওয়াত শুনছিল। আমার নবী প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করে করে শোনাচ্ছিলেন। এমন সময় আবু লাহাব আর সইতে পারে নাই, পিছন দিকে যাইয়া জমিন থেকে কয়েকটা শক্ত পাথর উঠায় নিছে। কয়েকটা শক্ত পাথর উঠায় নিয়ে নবীজির দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, কালেমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের নূরকে সেখানে নিভিয়ে দেওয়ার জন্য ওই পাথরগুলো একটা একটা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেহের মধ্যে মারতেছে। আমার নবী এমন একটা দুদেয়াল তাই চেহারা, কোনদিন মশা মাছি বসে নাই। ওই পাথরগুলো লেগে লেগে নবীর চামড়া ফেটে যায়, কপালের চামড়া ফেটে যায়, গালের চামড়া ফেটে যায়। আল্লাহর নবীর ফিটকি দিয়া রক্ত বের হয়ে যায়। নবী ডাক দিয়ে বলে, চাচা কেন মারো? আমি তো অপরাধ করি নাই, আমি এই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাতে চাই। মক্কার মানুষগুলো আবু লাহাবকে দূর দূর করে তাড়ায় দেয়। নবীজি হাত দুইটা এইভাবে তুলে চেহারার মধ্যে মুছে সামনে এনে দেখে নবীর চেহারার টাটকা রক্ত হাতের মধ্যে। নবী আবার ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষেরা, তোমাদের ভাগ্যের উন্নতি কিভাবে হবে? তোমরা তো তোমাদের নবীর চেহারা রক্তাক্ত করে দিয়েছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ভাইরা, সাবধান হয়ে যাও। নবীর সাথে, নবীর ওয়ারিস আলেমদের সাথে বেয়াদবি করলে তাদের জায়গা দেশেও হয় না, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, আবু লাহাব রক্তাক্ত করার কারণে নবী কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছে, বাদ দিয়া দিছে? নবীজি ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে ইতিকাফে বসে গেছে, সাধনায় বসে গেছে? না, আরো বিদ্যুৎ গতিতে কালেমার দাওয়াত গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কালেমার দাওয়াত চলতেছে, চলবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আরো ভালোভাবে দাওয়াতি কাজ শুরু করলেন। সুবহানাল্লাহ কইবেন না? এবার আবু জেহেল চিন্তা করলো, এই সব মেডিসিন দিয়া মুহাম্মদকে আর দমানো যাবে? কি করা যায়? মক্কা একটা পরামর্শশালা ছিল,
ওটার নাম হলো দারুন নাদুয়া। বলেন নামটা কি? দারুন নাদুয়া। এখানে একটা মিটিং কল করলো, গোপন রুদ্ধদ্বার বৈঠক, দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিছে, সবগুলো একটা একটা করে ঢুকতেছে। এমন সময় শয়তান চিন্তা করলো, আজকে মক্কার নেতারা যে পরিমাণ খেপছে, আমি যদি ঠিক মতো একটা বুদ্ধি দিতে পারি তাহলে মুহাম্মদকে খতম করা যাবে, দুনিয়ার থেকে ইসলাম দূর হয়ে যাবে, কালেমা দূর হয়ে যাবে, কোরআন দূর হয়ে যাবে, ঝামেলায় মিটে যাবে, সব মানুষ নিয়ে আমি শয়তান জাহান্নামে যাব। যেরকম নাউযুবিল্লাহ। শয়তান করছে কি জানেন? তৎকালীন নজ দেশে একজন পণ্ডিত ছিল, মুরব্বী, বুড়া মুরব্বী ছিল। ঠিক ওই বুড়া মুরব্বীর বেশ ধরে, পণ্ডিতের বেশ ধরে শয়তান গিয়া দরজার মধ্যে নক করছে, দারুন নাদুয়ার দরজায়, পরামর্শ সবার দরজায়। আবু জেহেল খুললা দেখে নজদের মুরব্বী, আসলে তো শয়তান। যেরকম নাউযুবিল্লাহ। আবু জেহেল কয়, মুরব্বী আপনি কোত্থেকে আসলেন? বলে, কেন তোরা মুহাম্মদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবি, আমি কি বসে থাকতে পারি? আমিও তোদেরকে পরামর্শ দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আবু জেহেলের কপাল এত খারাপ, এই মুরব্বী নামক শয়তানরে ভিতরে ঢুকাইয়া নিজের চেয়ার ছাইড়া দিয়া এই চেয়ারে বসাইয়া আবু জেহেল শয়তানের পায়ের কাছে বসছে। নাউযুবিল্লাহ কইবেন না? নেতা যেই সাইজের, আল্লাহ নামাইছে ওই পর্যন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের পায়ের কাছে বইয়া বলতেছে, হুজুর মিটিং শুরু করা যায়? বলে, হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ওই দারুন নাদুয়ার সিদ্ধান্তগুলো। একজন দাঁড়ায় বলল যে, শুনেন, এক কাজ করি, এইভাবে মুহাম্মদকে আটকানো যাবে না, কি করা যায়? বলে, আমরা সবাই মিলে মুহাম্মদকে ধরে দেশ থেকে বের করে নাগরিকত্ব বাতিল করে মক্কা থেকে আউট করে দেই, এই ঝামেলা মক্কায় রাখবো না। নাউযুবিল্লাহ বলবেন না? শুনেন, এবার নজদের ওই মুরব্বী মানে শয়তান চেয়ারে বসে বলতেছে, কথা কোসকের লেগা, তুই কথা কোসকের লেগা, মুহাম্মদকে যদি অন্য দেশে বের করে দেই বিপদ আরো 3 গুণ হবে। যেরকম না সুবহানাল্লাহ। যেটা প্রস্তাব দিছে হেডারে দমকায়া বসায়া দিছে, বসায় গে, বাহ, তোর প্রস্তাব চলবে না, মুহাম্মদকে দেশ থেকে বার করে দিলে বিপদ 3 গুণ হবে। কারণ কি জানোস? শয়তান ওই দিন নিজে আমার নবীর প্রশংসা করছিল। আল্লাহু আকবার বলেন। শয়তান বলছিল, মুহাম্মদ এত মিষ্টি করে কথা বলে, এত সুন্দর আসমানি কালাম তেলাওয়াত করে, এত অমায়িক তার ব্যবহার, এই লোকটা যেখানে যাবে সেখানেই পাবলিক তার পিছু নিবে। সুবহানাল্লাহ কোন? ওখানে যাইয়া দাওয়াতি কাজ করিয়া বিরাট বড় দলবল নিয়া একদিন মক্কা নগরে আইসা তুমগো 12টা বাজাইবো। কাজে এই কাম জীবনেও করা যাবে না। আরেকজন বলতেছে, মুরব্বী আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি? বলে, মুহাম্মদকে আমরা ধইরা একটা মজবুত ঘরের মধ্যে আটকাইয়া দরজায় তালা দিয়ে দিমু, চাবি কাউরে দিমু না, মুহাম্মদকে খাবারও দিমু না, পানিও দিমু না, না খাইয়া সুটকি হইয়া ঘরের মধ্যে মরে যাবো গা। শয়তান বলতেছে, বেটা তোরটা আরো সাংঘাতিক। বলে, কে সাংঘাতিক কেমন হইলো? বলে, সাংঘাতিক এইভাবে, মুহাম্মদ যখন ঘরের মধ্যে আটকা রাখবা, ইতিমধ্যেই মুহাম্মদের এমন কিছু অনুসারী তৈরি হয়ে গেছে যারা মুহাম্মদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আবু বকর, ওসমান, আলী, আরো অন্যান্য সাহাবী তৈরি হয়ে গেছে, যারা ঘরে আটকায় রাখলে সংঘবদ্ধ হয়ে মিছিল করে তালা ভেঙে নেতারে বের করে মালা দিয়া সারা মক্কা ঘোরাবে, মুহাম্মদের অনুসারী আরো বাড়বে, আটকায় থুয়া লাভ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে এগুলো একটাও চলবে না। এবার ওই যে শয়তানের পায়ের কাছে দূর ভাগা আবু জেহেল বসে আছে। আবু জেহেল বলতেছে, নেতা আমার মাথায় একটা বুদ্ধি আসছে। বলে, কি? কই, আমার বুদ্ধিটা হলো সানডে মানডে কুলুস করে দিই। কিরে, তোরাও কি ডিপ জলডে চিনস নাকি? চিনস? সানডে মানডে ক্লোজ। ওই মুরব্বী শয়তানের পায়ের কাছে বসা বলতেছে, হুজুর আমার পরামর্শ একেবারে শেষ, খতম। শয়তান বলতেছে, রাইট আবু জেহেল, এই জন্যই তুই জাহেলের বাচ্চা জাহেল হইছস, তোর মাথায় বুদ্ধি আছে, থাক
তরডাই পাশ হবে, আজকের মিটিংয়ে মোহাম্মদকে খুন করা হবে, হত্যা করা হবে, শেষ করে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে হত্যা করবে, খুন করবে, ডিসিশন ফাইনাল হয়ে গেল। এখন কে করবে? মক্কায় তো গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা, একজনে যদি খুন করে তাহলে তো আরেকজনের দোষ হবে, আরেকজন খুন করলে আরেকজনের দোষ হবে। কে করবে? দায়িত্বটা কে নেবে? ওই মিটিং একটা সন্ত্রাসী যুবক ছিল, এই যুবকটা দাঁড়াইয়া ওই নতুন তরবারিটা খাপের থেকে বের করে তরবারি উঁচু করে বলতেছে, আমি এক্ষুনি যাচ্ছি মুহাম্মদের কল্লাটা আনার জন্য। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার বারাম এইবার যুবকটারে আবু জেহেল ডাক দিয়ে বলে, এক্ষুনি যাও মুহাম্মদের কল্লাটা কেটে আনো। এত বড় টপ সন্ত্রাসী কাফেররা সবাই মুস্কি মুস্কি হাসতেছে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? সবাই সিদ্ধান্ত নিয়ে ওই যুবকটারে, সন্ত্রাসীটাকে নবীজির কল্লা আনার জন্য, মাথা আনার জন্য পাঠায় দিছে। ওই যুবকটা নবীজির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে যখন পৌঁছে গেছে, একটা নতুন মুসলমান, ওই নতুন মুসলমানটার নাম হলো নাইম। কি নামটা বাবা? নাইম। মুসলমান হইছে কিন্তু প্রকাশ করে নাই, গোপনে মুসলমান, জীবন দিয়া নবীরে ভালোবাসে। ওই নাইম দুই হাত উঁচু করে ওই সন্ত্রাসী যুবকের সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, কই যাও? কার মায়ের বুক খালি করার জন্য রওনা দিয়েছো? ওই সন্ত্রাসী যুবক ডাক দিয়ে বলে, পথ ছেড়ে দাও, মুহাম্মদ আমিনের কল্লা এনে আবু জেহেলকে উপহার দেব। ডাক দিয়া বলে, যুবক এখনো ভালো আছো? মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যাও, বাড়ি ফিরে যাও। আমি বললাম তুমি মুহাম্মদের মাথা আনতে পারবা না। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন, মুসলমান কি তরবারি ভয় পায়? জোরে বলেন পায়? ওই যুবকের হাতে মুক্ত তরবারি নঈম ভয় পায় নাই। মুসলমান কোনোদিন তরবারি ভয় পায় না, কামান ভয় পায় না, ফাঁসি ভয় পায় না, জেল ভয় পায় না। ইমানের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবনটাই দিয়ে দেয় মুসলমান। যখন মারহাবা। আমার বাইরে, আমার বন্ধুরা, সময় স্বল্প, একটু লেটে মঞ্চে আসছি, না হলে আরো বেশি করে শোনাইতে পারতাম। আমার বন্ধুরা খেয়াল করেন, আমার ভাইরা কান মন দিয়া খেয়াল করেন। নঈম ডাক দে বলে, তুমি পারবা না মুহাম্মদ আমিনের কল্লা আনতে? বলে, কেন পারবো না? এই যে একটা বকরির বাচ্চা দেখা যায়, নঈম বলতেছে এই যে বকরির বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চাটা দৌড়ায় যদি ধরতে পারো তাইলে বুঝবো তুমি মুহাম্মদের মাথাটা আনতে পারবা, নচেত পারবা না। যাইবা তো? যাওয়ার আগে আমার কাছে একটু ইন্টারভিউ দিয়া যাও। নঈম চিন্তা করলো, সন্ত্রাসীটার একটু অন্যদিকে ঘুরাইয়া একটু ঠান্ডা করি। আল্লাহু আকবার কোন। এর নাম হচ্ছে হিকমত। এর নাম কি বলেন? হিকমত। কৌশল অবলম্বন করলেন একটু ঠান্ডা করার জন্য। নঈম বলছে, দৌড়াও, এই বকরি বাচ্চা ধরো। এবার সন্ত্রাসী যুবকটা তরবারি নিয়া ওই ছাগলের পিছনে কিছুক্ষণ দৌড়াইছে পাগল হইয়া। আল্লাহু আকবার কোন। ছাগলের পিছে দৌড়াইয়া, ছাগল কি দৌড়াইয়া একা একা সহজে ধরা যায়? পারে নাই, হাঁপায় আসছে। এসে বলে, নঈম পারলাম না। নঈম বলে, যেইটার জন্য যাইতেছে ওইটা আরো পারবে না, কাজেই বাড়ি ফিরে যাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার কোন। লিল্লাহি তাকবীর। এবার যুবক সন্ত্রাসী বলতেছে, আচ্ছা তুমি মুহাম্মদের পক্ষে এত লম্বা লম্বা কথা কও কি জন্য? তুমি কি তলে তলে মুসলমান হইছ? নঈম বলে, শোনো, তোমার মতো ছেলে, যুবক, সন্ত্রাসী আর তরবারি, এগুলো আমি কিচ্ছু ভয় পাই না। আমার জীবনটা দিয়েই তো মুহাম্মদরে ভালোবাসি। সুবহানাল্লাহ। কিচ্ছু ভয় পাই না। এবার সন্ত্রাসী তরবারিটা একটু উল্টাইছে নঈমটা মারার জন্য। নঈম বলে, ব্রেক।
আমারে মারার আগে নিজের বাড়িতে খবর নাও, আগুন লাগছে তোমার বাড়িতে। তোমার বোন আর ভগ্নিপতি খালি মুসলমান না, মুসলমান হইয়া ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের আলো কেউ কি নিভাইতে পারবে? ওই ট্রাম্পে পারবে? জো বাইডেন পারবে? গাজা আর লেবাননে মারিয়া লাভ নাই। আগামী পৃথিবী ইসলামের পৃথিবী। আল্লাহু আকবার বলেন। আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্ব, আগামীর বিশ্ব আলেম ওলামার বিশ্ব। লিল্লাহি তাকবীর। বলবো আমেরিকায় আজকে অনেক মসজিদ মাদ্রাসা হয়ে গেছে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা চলে অনেকগুলো। আল্লাহু আকবার বলেন। কানাডা, লন্ডন এগুলো মসজিদের নগরীতে পরিণত হচ্ছে। মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর কোনো ধর্মে শান্তি নাই, অশান্তির আগুনে জ্বলে পুড়ে মানুষগুলো কোরআনের কাছে এসে দলে দলে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের আওয়াজ, কালেমার নূর, ইমানের নূর বন্ধ করা যাবে? যারা বলেন যাবে, যাবে না। যত বাধাগ্রস্ত হবে কোরআনের নূর তত এগিয়ে যাবে, ইসলামের আলো তত এগিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নঈম ডাক দিয়া বলে নিজের বাড়ি যাও, গিয়া দেখো তোমার বোন আর ভগ্নিপতি কোরআন শরীফ পড়তেছে। এবার সন্ত্রাসী নবীর বাড়ির দিকে না যাইয়া নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহু আকবার। আমার বারা বোনের বাড়ি পর্যন্ত যাইয়া দরজা পর্যন্ত যখন পৌঁছে গেছে, বোন আর ভগ্নিপতি, বোনের নাম ছিল ফাতেমা আর ভগ্নিপতি ছিলেন বোনের স্বামী। তারা দুইজন একজন সাহাবীর কাছে কোরআন শরীফের এই সূরা তাহা পড়তেছিল। ওই সন্ত্রাসীর আওয়াজ পায়া, যুবকটার আওয়াজ পায়া ওই কোরআনের টুকরাটা লুকায় রাখলো। ওই সাহাবীকে লুকায় রাখছে। স্বামী স্ত্রী দুইজন সামনে দরজা খুলে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, আপনি এই অসময়ে আমাদের বাড়ি? ওই সন্ত্রাসী যুবকটা আর কেউ না, ওই সন্ত্রাসী যুবকটার নাম হলো উমর। জোরে কোন মারহাবা। আমার বাইরে আল্লাহর নবী একদিন দারুল আলকামে মুনাজাত দিছিলেন, আল্লাহ গো, এই মক্কা নগরে ইসলামের আলো প্রসারিত করার জন্য দুইজন টপ টেরর, টপ সন্ত্রাসী, একটা আবু জেহেল আর একটা ওমর, দুইটার মধ্যে একটারে তুমি ইসলামের জন্য কবুল করো। রব্বুল আলামিন আবু জেহেলের শানে কবুল করে নাই, উমরের শানে নবীর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলি, আলেমদেরকে ভালোবাসবেন, দেখা হইলেই সেবা করার চেষ্টা করবেন, হাত থেকে ব্যাগটা নিয়ে আগাইয়া দিবেন, অজুর পানি আগাইয়া দিবেন। না জানি কোন আলেম কোন সময় আপনার আমার জন্য একটু দোয়া করে দেয়, ওই দোয়াটা জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। আমার ভাইরা, কারণ আমার নবী বইলা গেছে, আমার পরে আর নবী হবে না, রাসূল হবে না। ও দুনিয়ার মানুষেরা আমার উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে, ইলমওয়ালা আমলওয়ালা আলেম হবে, এক একটা আলেম ওই বনি ইসরাইলদের নবীদের সমান মর্যাদা হবে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি একজন আলেমের সঙ্গে মহব্বত রাখেন, একজন আলেমের সঙ্গে খানা খান, একজন আলেমের সঙ্গে উঠা বসা করেন, তাহলে আপনি যেন একজন মুসা নবীর সঙ্গে, হারুন নবীর সঙ্গে, ওই বনি ইসরাইলদের নবীদের মতো নবীর সঙ্গে খানা খাইলেন, উঠা বসা করলেন, ভালোবাসলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি আলেম ওলামাদেরকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জানি না কখন কার দোয়া আমার ভাগ্যে লেগে যাবে আর আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, দোয়া কি ছায়া পাওয়া যায়? যখন ছায়া পাওয়া যায়, দোয়া হচ্ছে অন্তরের ব্যাপার। আল্লাহু আকবার বলেন। মন দিয়া, অন্তর দিয়া মানুষ দোয়া করে।
আমার ভাইরা, যুবকদেরকে বলবো, আজকে তো আদব কায়দা দেশ থেকে উঠে গেছে। নবীজি বলছে যারা বড়দের সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, আলেম ওলামার ইজ্জত দেয় না, এগুলো আমার উম্মত না। ফালাইসা মিন্নি, এগুলো আমার উম্মত না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও যুবকেরা, আদব কায়দা শিখো। বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা সম্মান করো তাদেরকে। অজুর পানি আগায়া দাও, নামাজের জন্য স্যান্ডেল আগায়া দাও, তাদেরকে ভালোবাসো। বাজারে ভ্যাকটা গিয়া ধরে আগায়া দাও। এদের সামনে সিগারেট খায় না, বেয়াদবি করো না, এদের সেবা করো। তোমার চাচা মুরব্বী মানুষ যদি অন্তর থেকে দোয়া দিয়ে দেয়, তোমার জীবনটা নুরানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কাজেই বেয়াদবি করা যাবে না। ও যুবকেরা, আদব শিখতে হবে, ভদ্রতা শিখতে হবে। আজকে সমাজ থেকে আদব উঠে যাচ্ছে, আর আমাদের বড়দের দায়িত্ব হলো ছোটদেরকে আদর করা, ভালোবাসা, মহাব্বত করা। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীর হত্যা করার জন্য যে উমর আজকে বনের দরজায় হাজির হয়ে গেছে, বন আর বগ্নিপতি বের হয়ে সামনে দাঁড়ায় গেছে। ভাইজান ডাক দিয়ে বলে, তোরা কি মুসলমান হয়ে গেছিস? বলে হ্যাঁ, আমরা তো মুসলমান হয়ে গেছি অনেক আগেই। বলে কেন মুসলমান হইলি? কিচ্ছু তো বললি না। বন বলে মুসলমান হইতে কারো পারমিশন লাগে? এবার উমর ডাক দিয়ে বলে, এই যে আমার হাতে মুক্ত তরবারি, তোদের নবীকে খুন করার জন্য রওনা দিয়েছিলাম, আগে তোদের দুইটারে সাইজ করব। এই কথা বলে তরবারিটা উল্টাইয়া পাইকারি দরে মার শুরু করে দিয়েছে। বগ্নিপতি ডাক দিয়ে বলে, ভাইজান মারো, মারো গো ভাইজান, মারতে মারতে যদি শহীদ করে দাও, তবে ইমানের কালেমা ছাড়ব না। ওমরের মাথা বিগড়ে গেল, আরো জোরে মার শুরু করে দিছে। তরবারি উল্টা পিঠ দিয়া কেটে গেছে, দেহের মধ্যে রক্ত। স্বামীর দেহে রক্ত দেখে স্ত্রী বোন ফাতেমা যাইয়া এইভাবে ধরছে, স্বামীর জড়ায় ধরছে। এবার উমরের তরবারিটা বোনের গায়ের মধ্যে লাগছে। বোনের চামড়া যখন কাইটে গেছে, বোনের রক্ত দেখে ভাইয়ের মায়া লাগছে। তরবারিটা নামায়া ডাক দিয়া বলে, এই কালামের মধ্যে কি মধু আছে রে, যেই কালাম আমি আসার আগে তোরা তেলাওয়াত করতেছিলি। এই মুহাম্মদ তোদেরকে কি জাদু করছে আমি একটু দেখতে চাই। বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি আসার আগে আমরা যে কালাম তেলাওয়াত করতেছিলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। এক্ষুনি পবিত্রতা হাসিল করে আসো, এই কালাম তেলাওয়াত করো। উমর সঙ্গে সঙ্গে পবিত্রতা হাসিল করে বনের সামনে হাজির হয়ে যায়। এবার বন কোরআন শরীফের টুকরাটা বের করে দেয়, উমর তেলাওয়াত করা শুরু করে দেয়। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত এত মিষ্টি মধুর, যত গানই বলেন। বন্ধু যখন বউ লইয়া, কিরে বাকি টুকু, বন্ধু যখন বউ লইয়া, এগুলার কোনো খাওয়া আছে? কোরআনের তেলাওয়াতের কাছে এগুলার খাওয়া আছে? আছে, খাওয়া আছে। দেখেন, এই গান যখন প্রথম আইলো, ছাগলেও রাস্তাঘাটে এই গানটা গাইছে। ঠিক কিনা বলেন? এখন এই গানের কোনো বেল আছে? কেউ কয়, মনেও করে না। ঠিক কিনা বলেন? যত ভালো গানই হোক, একদিন, 2 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, এরপরে কোনো বেল নাই। কিন্তু আল্লাহর কোরআন যখন আসছে তখন থেকে জীবন্ত, তখনও যেমন এখনো তেমন। আল্লাহু আকবার কোন? আমার ভাইরা, আমি একবার বাংলাদেশ টেলিভিশনে সেহরি অনুষ্ঠান রেকর্ড করার জন্য স্টুডিওতে ঢুকলাম। যে আমাদের যে প্রযোজক, উনি বললেন যে উলামায়ে কেরাম একটু সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে। আপনারা এই যে সোফায় বসেন, আমার 3-4 জন কারি সাহেব আছে, এদের তেলাওয়াতগুলো আগে নেব, তারপরে আপনাদের আলোচনা নেব। তাহলে আমার কাটাকাটি কম করা লাগবে। যা তেলাওয়াত হবে এর উপরে আপনারা তাফসীর করবেন। আমরা বললাম ঠিক আছে, আপনি তেলাওয়াত নেন। তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রথমে একজন কারি তেলাওয়াত করলেন, আমরা মুগ্ধ হয়ে গেলাম।
এরপরে দ্বিতীয় আরেকজন তেলাওয়াত করলেন, আমরা অবাক হয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। তৃতীয় আরেকজন কারি মঞ্চে বসে এবার ভাবে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমি বেলালি ওই দিন আমার চোখের পানি রাখতে পারি নাই। আমার কাছে মনে হলো আকাশ থেকে ওহী নাজিল হচ্ছে। তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, আমি আমার ডানে বামে দেখলাম সবগুলো আলেম আর হাফেজেরা রুমাল দিয়া চোখের পানি মুছে। শুধুমাত্র তাই না, ক্যামেরার পিছনে যে ক্যামেরাম্যান ছিল ও রুমাল বের করে চোখের পানি মুছে। প্রত্যেকটা মানুষ ওই দিন ওয়াজ লাগে নাই, চিৎকার লাগে নাই, চেঁচামেচি লাগে নাই, শুধু আল্লাহর কোরআন শুনে প্রত্যেকটা মানুষের গাল বেয়ে পানি পড়েছে। হৃদয় বিগলিত হয়ে গেছে, আত্মা প্রশান্ত হয়ে গেছে, মস্তিষ্ক শান্তি পেয়েছে। জোরে কন্যা মারহাবা। কোরআনের চাইতে মধু আর মজা আর কিছু আছে? সব মধুর সেরা মধু আমার আল্লাহর কোরআন। কোরআন তেলাওয়াত করবেন, বান্দা যখন কোরআন পড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা হয়ে যায়। যখন মারহাবা। এটা কার কালাম বলেন? কার কালাম? আল্লাহর কালাম। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা যেন বেশি করে তেলাওয়াত করতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের ফজিলত এটা আলোচনার আলাদা বিষয়। আজকে উমরের মতো টপ সন্ত্রাসী কোরআন শরীফ হাতের মধ্যে নিচ্ছে। আল্লাহু আকবার কোন ভাই, আল্লাহর কসম পৃথিবীর কোন আইন দিয়া মানুষকে ভালো বানানো যাবে? বলেন, পৃথিবীর কোন আইন দিয়া মানুষকে ভালো বানানো যাবে? শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন দিয়া মানুষের চরিত্র ভালো বানানো সম্ভব। ঠিক কিনা বলেন? ও ভাইরা, র্যাব হলো, পুলিশ হলো, আর্মি আছে, বিডিআর নামায় মাঝে মাঝে, এরপরেও কি মানুষের চরিত্র ভালো হয়েছে? আমেরিকা এত চেষ্টা করতেছে, এরপরে আমেরিকায় শান্তি নাই। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে অপরাধ হয়, কারণ মানুষের চরিত্র সংশোধন হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কেবলমাত্র কোরআন এই পরশ পাথর দিয়া মানুষগুলারে মানুষ বানাইলে সেই মানুষগুলা ভালো মানুষ হবে, জান্নাতি মানুষ হবে। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাজেই ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে টপ সন্ত্রাসী উমর কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে সূরা তাহা হযরত উমর তেলাওয়াত করা শুরু করছে। আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর। ওমর তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন আলাইকাল কুরআন লিতাশকা। এখান থেকে তেলাওয়াত করে করে ইন্নানি আনাল্লাহ পর্যন্ত তেলাওয়াত করে তেলাওয়াত বন্ধ করে দিয়া, চোখের পানিগুলো ছেড়ে দিয়া মনের বগ্নিপুত্রে ডাক দিয়ে বলে, আর কোরআন পড়তে হবে না, কোরআনের নূর আমার সিনা আলোকিত করে দিয়েছে। এক্ষুনি আমার নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাছে যে সাহাবীরা তারা বলতেছে হুজুর অনুমতি দেন, আপনার কাছে আসার আগে আমরা উমরে ধইরা ফেলাই, উমরে মতলব ভালো না, তরবারি নিচে, কিন্তু যে কোনো মুহূর্তে উঠায় আপনারে মারতে পারে, কাজে আমরা গিয়া ধইরা ফেলাই। নবীজি বললেন রাখো, আমি একটু ভালো করে দেখি। নবীজি ভালো করে তাকায় দেখলেন আমার নবী তো পৃথিবীর সারা বিজ্ঞানী, সারা ডক্টর, সারা আপনার বাবা, সারা নানা, সারা রাজনীতিবিদ, সারা যোদ্ধা, সারা রাষ্ট্রনায়ক, সারা মনোবিজ্ঞানী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবীজি একটু নজর দিয়া ভালো করে দেখা, উনি তো মনোবিজ্ঞানীদের সারা বিজ্ঞানী, তাকায় আছে হাত দিকে, তাকায় বলতেছে সাহাবীরা থামো 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 থামো, যাওয়া লাগবে না। ওমর আজকে আমারে মারতে আসে নাই, আমার কাছে মরতে আইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে ওমর গিয়ে দাঁড়াইছে। নবীজি কিতাবের মধ্যে লেখে এইভাবে দুই হাত দিয়ে ওমরের দুই বাহু ধরছে, দুই বাহু দুই হাত দিয়া ধইরা নবীজি বলতেছে ওমর আর কতদিন অন্ধকারে থাকবা? ওমর বলে না হুজুর আর লজ্জা দিয়েন না, সূরা তহর প্রথম অংশ তেলাওয়াত করে আমার সিনা আলোকিত, এক্ষুনি কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর মুসলমান, আপনারা খুশি না বেজার? এবার হযরত ওমর যাইতেছে ওই মক্কার কাফেরদের দিকে, যারা পাঠাইছিল নবীর কল্যাণ বাল্লাইয়া, ওরা তো আনন্দে আটখানা, ওমর গেছে আজকে মুহাম্মদের খতম কইরাই আইব। এবার মুহাম্মদের দেখা তো সবগুলা অস্থির, কি ব্যাপার ওমর, তুমি গেছো মুহাম্মদের কল্যাণতে, আর জীবন্ত মুহাম্মদের সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মিছিল করতে করতে কাবার পাশে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কই নবী আপনার ইসলাম সত্য বলে হ্যাঁ, আপনি নবী সত্য বলে হ্যাঁ, বলে আর গোপনে নয়, চলেন আমার সাথে, কাবার সামনে আজকে নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেররা কিছুক্ষণের জন্য দমিত হয়ে গেছে, মক্কার কাফেররা কিছু সময়ের জন্য তারা দমিত হয়ে গেছে, থেমে গেছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই। আমার বারা দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর বাঁচতে দেওয়া যাবে না। ওমরের মতো মানুষটাও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এবার একটাই বুদ্ধি, মুহাম্মদকে ডাইরেক্ট খুন করতে হবে। বলে কেমনে? মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একটা করে যুবক নেওয়া হবে, আর প্রত্যেকটা যুবকের হাতে একটা করে তরবারি দেওয়া হবে। নতুন তরবারি, প্রশিক্ষিত যুবক। মুহাম্মদ যে ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের চারদিক দিয়ে যুবকেরা দাঁড়ায় থাকবে। শেষ রাত্রিবেলা মুহাম্মদ যখন বের হবে নামাজের জন্য, বের হওয়ার সঙ্গে সঙ্গে তরবারি দিয়া মুহাম্মদের দেহটা টুকরা টুকরা করে ফেলবে। আপনারা বলেন তো, নবীজিকে খুন করার এই যে কমপ্লিট ফাইনাল ডিসিশন হলো, এটা ওই ভেতর থেকে আর কেউ না জানলে একজনে জানে। উনি কে? আরো জোরে বলেন কে? আপনার গরুটা যদি ইচ্ছে কইরা ছাইরা দিয়ে আরেকজনের খেত খাওয়ান, কেউ টের না পাইলে টের পাই কে? আপনি যদি জামালপুরে যাইয়া একটা আবাসিক হোটেল ভাড়া করে, কেউ জানে না, একটা সুন্দরী মাইয়া নিয়া গুনার কাজ করেন, কেউ জানবে না, কে জানে? আপনি যদি অফিসের মধ্যে মানুষের ফাইলগুলো আটকাইয়া টেবিলের নিচ দিয়া ঘুষ নেন, এটা কেউ জানবে না, কে জানবে? জোরে বলেন কে? আল্লাহরে ফাঁকি দেওয়া সম্ভব? আমার মক্কার আবু জেহেলরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আজকেই ভোরবেলা কতল করে টুকরা টুকরা করে একবারে শেষ করে দিব ঝামেলাটা। আল্লাহ বলে পারবি না, আমার বন্ধুর দিন কিয়ামত পর্যন্ত আমি জারি করে দিব। আমার বাইরে আমার বন্ধুরা রাত হয়ে গেল, মক্কার যুবকেরা মুক্ত তরবারি নিয়া নবীজির ঘরের চারদিক দিয়া দাঁড়ায় গেছে। নবী জানে না, জানে না
আল্লাহ ডাক দিছে জিবরাইল আমিন এক্ষুনি যা, আমার বন্ধু এই ঘরের মধ্যে আছে, এক্ষুনি গিয়া বন্ধুরে ক মক্কা নগরে আর থাকা যাবে না, আমার বন্ধু যেন আজকেই বের হইয়া এক্ষুনি মক্কা থেকে মদিনায় রওনা হইয়া যায়। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল তুমি তো বললা চার দিক দিয়ে যুবকেরা দাঁড়ায় আছে, আমি কেমনে বের হব? জিবরাইল বলে হুজুর আল্লাহ বলে দিয়েছেন আপনি এক মুষ্টি বালি হাতের মধ্যে নেন, একটু সূরা ইয়াসিনটা প্রথম অংশ তেলাওয়াত করেন, একটু ফু দিয়া বাইরে নিক্ষেপ করেন। নবীজি বলে জিবরাইল আমি যদি এক দিক দিয়ে বালি মারি একদিকের 2-3 জনের চোখে যাবে, বাকিগুলার চোখে কেমনে যাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বন্ধু আমি আপনারে বালি মারতে বলেছি, আপনি একদিক দিয়ে মারবেন, বাকি কাফেরদের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পালন করব। আল্লাহ কয় আবু সাইদ রে কত মানুষ মারা গেল, এত সেন্টিমেন্ট তৈরি হলো না, আবু সাইদ তুই 2 হাত উঁচু করে জীবনটা দিয়া দে, একটা জীবনের বিনিময়ে আমি পুরা বিপ্লব ঘটাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা একইভাবে আমার আল্লাহ খবরটা নবীর কাছে পৌঁছায়া দিয়া বললেন বন্ধু এক দিক দিয়া বালি মারেন, এক দিক দিয়া বালি মারলে আমি আল্লাহ সবগুলার চোখে চোখে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীজি এক মুষ্টি বালি মারলেন, সূরা ইয়াসিন পড়ে। এবার আপনারা বলেন একদিকে বালু, আরেকদিকে নবীর সূরা ইয়াসিন পড়া, আরেকদিকে বাইরে মারছে আল্লাহর হুকুমে, এটা কি বিষ হওয়ার বাকি আছে? বাইরে মারার সঙ্গে সঙ্গে চারদিকের কাফেরদের চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায় দিছে। চোখের মধ্যে যখন বালি জ্বলতেছে চোখ, এবার বেড়াগিরি আছে, জোরে বলেন আসে, কিচ্ছু লাগে না। আল্লাহর বেড়াগিরি থামাইতে কিচ্ছু লাগে? ও বাংলার মুসলমানেরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমাদের বেড়াগিরি থামাইতে আল্লাহর বেশি কিছু লাগে না, ঠিক কিনা বলেন? বালিটা চোখে চোখে যখন গেছে সবগুলা তরবারি ফালাই দেয়া খালি কসলা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় বন্ধু বের হয়ে যান, পরিবেশ করে দিছি। আবু জেহেল ও ভাবছিল যে মুহাম্মদ আমিন দরজা দিয়েই তো আসবে, প্রথম তরবারিটা আমি মারবো, এই ক্রেডিটটা আমি নেব। এই জন্য আবু জেহেল দরজার মধ্যে দাঁড়াইছিল। বালি যখন গেছে দরজার মধ্যে কাইতে হয়ে পড়ছে, চোখ কসলাইতে কসলাইতে দরজার মধ্যে এমনভাবে কাইতে হয়ে পড়ছে, নবীজি দরজা খুলে দেহে সামনে আবু জেহেল কাইতে হয়ে চোখ কসলাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি আবার ব্যাক করলেন, বললেন যে ঘরের মধ্যে হযরতে আলী ছিলেন, হযরতে আলীকে বললেন আলী মক্কার পাবলিক আবু জেহেল আবু লাহাবের নেতা মানে, কিন্তু বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করে আমার ইসলামী ব্যাংক বানাইছে, মক্কার পাবলিকের আমানতের টাকা আমার কাছে জমা আছে, এইটা অমুকের, এইটা অমুকের, এইটা অমুকের, আমানতের টাকাগুলো তুমি সবার কাছে পৌঁছায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী আরো ডাক দিয়া বলে আলী এই যে আমার গায়ের চাদরটা তোমারে খুলে দিলাম, আমার গায়ের চাদর গায়ে দিয়া বিছানার মধ্যে শুয়ে থাকবা, আমার গায়ের চাদর গায়ে দিয়া শুয়ে থাকলে বাইরের থেকে ভোরবেলা কাফেররা দেখবে, মনে করবে আমি নবী আসি, এটা মনে করে ওরা আর দৌড়াবে না, আমি নবী এই ফাঁকে নিরাপদে মদিনার দিকে আগায়া যাব। আল্লাহু আকবার বলেন। হযরত আলী ডাক দিয়ে বলে নবী গো আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, আমি আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, আমি জানি কাফেররা ভোরবেলা আপনি নবী মনে করে আমি আলী রে তরবারি দিয়া ঘুমের ঘরে টুকরা টুকরা করে ফেলতে পারে, কিন্তু নবীজি আমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, একটাই সান্ত্বনা, আমি আলীর জীবনের বিনিময়ে হলেও নবীজি মদিনায় পৌঁছে যাবে। ভালোবাসা কাকে বলে?
একটু পরে হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আর চিন্তা নাই, আমার মনে আর টেনশন নাই। বলে কেন? বলে আপনি তো আমার আমানতের টাকা পৌঁছাইতে বলছেন, আপনি তো আল আমিন, আপনি তো আস-সাদিক, আপনার জবানের কথা কোনোদিন ব্যর্থ হতে পারে না। আপনি যে দায়িত্ব আমারে দিছেন, আগামীকালকে সকালবেলা এই আমানতের টাকাগুলো যতক্ষণ মক্কার পাবলিকের কাছে পৌঁছায় সারতে না পারবো, ততক্ষণ কেউ আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার। আমার বারা, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আপনারে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য রহমত বানায় দিলাম, আমানতদার বানায় দিলাম, বিশ্বস্ত বানায় দিলাম। আমার নবীর চাইতে বড় আমানতদার কেউ নাই। গোপনে রাত্রিবেলা পালায়া যাবে, এরপরেও আমানতের টাকা বিলি করার দায়িত্ব দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কত বড় আমানতদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আবু জাহেলের উপর দিয়ে ডেঙ্গে আস্তে করে টপ করে বের হয়ে গেছে। যাইতে যাইতে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে হাজির হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে হাজির হয়ে ডাক দিছে আবু বকর। ছোট্ট করে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা মুক্ত হয়ে গেল। হযরতে আবু বকর বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, আবু বকর, এই গভীর রাত্রিবেলা ছোট্ট করে মাত্র একটা ডাক দিলাম, দরজা খুললো কিভাবে? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে 40 দিন আগে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন, না জানি কবে মদিনায় আপনার সাথী হওয়া লাগে। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে আর আমি ঘুমাই না। কারণ আমি যদি ঘুমায় যাই আর আপনি আইসা যদি আমারে ডাকাডাকি করেন, আপনার কণ্ঠের আওয়াজ যদি কাফেররা টের পায় আপনাকে যদি আঘাত করে, এই জন্যই চিন্তা করে, আপনার জীবনের চিন্তা করে আমি দরজার সঙ্গে হিজরত করার জন্য যা দরকার সমস্ত জিনিসগুলা নিয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া ঘুমাই। লিল্লাহে তাকবীর। আমার নবী ডাকতে বলে, আবু বকর আর দেরি করা যাবে না, চলো আমরা রওনা হয়ে যাই। হযরত আবু বকরের কন্যা উনি নবীজিকে আর আবু বকরকে সাজায় দিলেন। আর আসমা যখন সাজায় দিছে, দুইজন মিলা গভীর রাত্রিবেলা রওনা হয়ে গেলেন। হাঁটতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। নবী আর আবু বকর হাঁটতেছে, দুইজন হাঁটতেছে মদিনার দিকে। আমার ভাইরা, দুইজন মহামানব চলতেছে গভীর রাত্রে পালাইয়া মক্কা থেকে মদিনার দিকে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। একজন হলেন রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, আরেকজন হলেন আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর। আল্লাহু আকবার কোন। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, এক একজন এক এক উসিলায় বেহেশতে যাইব। কেউ ওয়াজের পাগল, ওয়াজের লাগিয়া জান্নাতে যাইব। কেউ কোরআনের পাগল, কোরআনের উসিলায় জান্নাতে যাবে। কেউ নামাজের পাগল, নামাজের উসিলায় যাবে। জিকিরের পাগল, জিকিরের উসিলায় যাবে। জান্নাতের এক এক দরজা দিয়া এক এক বান্দারে ডাকা হবে। আল্লাহু আকবার কোন। এক সাহাবী বললেন যে, হুজুর, আপনার উম্মতের মধ্যে এমন কোন মানুষ কি আছে যাদেরকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকবো? এরকম ভেরি ইম্পর্টেন্ট কিছু মানুষকে আপনার উম্মতের মধ্যে আছে? নবীজি বললেন যে, হ্যাঁ, এমন কিছু মানুষ আমার উম্মতে আছে, সবগুলো জান্নাতের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। আল্লাহু আকবার বলবেন না? নবীজি বললেন, এই মানুষগুলোর মধ্যে এক নম্বরে হলো আমার বন্ধু আবু বকর। আল্লাহু আকবার।
সে আবু বকর গভীর রাত্রে নবীর সাথী হইয়া সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। আমার বারাপ নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার মধ্যে আমি নবীর প্রতি যারা দয়া করেছিল সবার বিনিময় আমি নবী দুনিয়াতে দিয়ে দিছি, কিন্তু আবু বকরের বিনিময় আমি দুনিয়াতে দিতে পারলাম না। আমার আল্লাহর কাছে ছেড়ে দিলাম, কিয়ামতের দিন আল্লাহ আবু বকরের বিনিময় দান করবে। নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ কান মন খাড়া করে শোনো, তোমাদের সবার ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, একা আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আজকে এই বিশ্ব সেরা দুইজন মেহমান গভীর রাত্রে পালাইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মাতৃভূমির ভালোবাসা নবীর হৃদয়েও ছিল। মক্কায় জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, কিন্তু মক্কার মানুষগুলো থাকতে দিল না। বারবার পিছন দিকে ফিরে তাকায়, দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এতিমের মতো কান্দে। হযরত আবু বকর বলল, হুজুর আপনি যদি কান্দেন আমি তো সইতে পারি না। নবীজি বলে, মাতৃভূমি ছেড়ে তো আমার যাইতে মন চায় না। ওই যে আল্লাহর ঘর কাবা, এটা ছেড়ে আমি কেমনে যাই? আল্লাহ বলে, বন্ধু ভয় করো না, চিন্তা করো না, যাও মদিনায়। আমি আল্লাহ কথা দিলাম অল্প কিছুদিনের মধ্যে বীরের বেশে আবার মক্কায় নিয়ে আসবো। আমার আল্লাহ পারেন কি পারেন না? পেরেছেন কি পারেন নাই? জোরে বলেন, পারছেন কি পারছেন না? আমার বাইরা দুই বন্ধু একসঙ্গে গভীর রাত্রিবেলা রওনা হয়ে গেছে। নবীজি বারবার খাবার দিকে তাকায়, বারবার চোখের পানি ছাড়ে, কিন্তু হযরত আবু বকরের চিন্তাটা ভিন্ন। উনি একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে একবার পিছনে। নবীজি বলে, আবু বকর পাগলের মতো এরকম করো কেন? হযরত আবু বকর বলল, হুজুর আমার যখন মনে হয় ডাইনের থেকে শত্রু আসবে আমি ডাইনে যাই, যখন মনে হয় বামের থেকে শত্রু আসবে আমি বামে যাই, যখন মনে হয় সামনের থেকে শত্রু আসতে পারে আমি আপনার সামনে যাই। হুজুর গো, আপনাকে সেভ করার জন্য আমি পরিকল্পনা নিয়ে দৌড়াই। নবীজি বলে, আবু বকর তুমি কি চাও কোনো শত্রু আক্রমণ করলে আমার আগে তোমার গায়ে লাগুক? হযরত আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ শুধু লাগুক না, আমি আবু বকর জীবিত থাকতে একটা আঘাত আপনার গায়ে লাগতে দিব না। চলছেন ওই সোর গুহা পর্যন্ত পৌঁছে গেল। নিশিপুরের ছোট্ট ছোট্ট পাখিগুলো কিচিরমিচির করতেছে, রাত্রি ফর্সা হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আর আমরা আগানো ঠিক হবে না, দিন হয়ে গেলে, ফর্সা হয়ে গেলে, সকাল হয়ে গেলে কাফেররা আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বলেন, আবু বকর কি করা যায়? হযরত আবু বকর বললেন, এই তো সোর গুহা, চলেন আমরা গুহার মধ্যে প্রবেশ করি। বলে চলো। হযরত আবু বকর বললেন, নবীজি আপনি আগে নামবেন না, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, ক্ষতিকর কিছু থাকতে পারে। নবীজি গো আপনি আগে নামবেন না, বিষাক্ত যা আছে আমার উপর দিয়া যাবে, আপনি নবী সেফ থাকবেন। চিৎকার দিয়া বলেন মারহাবা। ভালোবাসা কাকে বলে? আল্লাহু আকবার বলেন। নবীর হাদিস, আমার নবী ডাক দিয়ে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতগুলোকে ভালোবাসবে, খাওয়ার সুন্নত, বসার সুন্নত, চলার সুন্নত, বাজারের সুন্নত, মিছিলের সুন্নত, মিটিংয়ের সুন্নত, সব আদর্শ সুন্নতগুলো যারা ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীরে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ,
না। আমি নবী পাক জবান দিয়ে ওয়াদা দিয়া গেলাম, আমি নবীরে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আজকে যারা ভদ্রভাবে বসে আছেন মুনাজাত দিয়া যাবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সঙ্গে জান্নাত দেয়, বলি আল্লাহুম্মা আমিন। নবীজি আর আবু বকর এগিয়ে যাচ্ছেন। এবার হযরত আবু বকর বললেন, হুজুর আপনি দাঁড়ান, আমি আগে গর্তের মধ্যে ঢুকি। হযরত আবু বকর ঢুকলেন, ঢুইকা ভেতরে দেখলেন অনেকগুলো গর্ত, সাপের গর্তের মতো। উনি চিন্তা করলেন সাপ এসে যদি নবীকে ধ্বংসন করে, গায়ের চাদরটা খুললেন, ছিঁড়লেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে, ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত উপরের থেকে বন্ধ করতে 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 চাদর শেষ, কাপড় শেষ, রুমাল শেষ, সব শেষ, কিন্তু নিচের দুইটা গর্ত বন্ধ করতে পারেন নাই। উনি চিন্তা করলেন এই দুইটাও তো মারাত্মক, যদি কিছু আসে নবীরে যদি কামড় দেয়, এই জন্য উনি করলেন কি পায়ের পাতা দুইটা এইভাবে গর্তের মুখে দিয়া উনি আস্তে করে বসে গেলেন। বসে বললেন, ওয়েলকাম, স্বাগতম, বিশ্ব নবীর আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন। হযরত আবু বকর গর্তের মুখে পা চাপা দিয়া বসে আছেন, সবটুকুন শক্তি দিয়া নবীর যেন ক্ষতি না হয়। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা কাকে বলে? আমার বারা নবীজি ডাক দিয়ে বলে, ওগো আবু বকর, আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, একটু যদি অনুমতি দাও তোমার কোলের মধ্যে মাথা রেখে একটু ঘুমায়া যাই, একটু বিশ্রাম করি। হযরত আবু বকর বললেন, ওয়েলকাম, সুস্বাগতম, মাথা রেখে ঘুমায়া যান। নবীজি হযরত আবু বকরের কুলের মধ্যে মাথা দিয়া একটু ঘুমায় গেছেন, তন্দ্রার মধ্যে গেছেন। ইতিমধ্যে ওই পাহাড়ি একটা বিলদর সাপ বের হতে না পেরে হযরত আবু বকরের পায়ের তলায় দংশন করেছে। বিষের যন্ত্রণায় দেহটা লালে লাল হয়ে গেছে, বিষের যন্ত্রণায় অস্থির জীবনটা বের হয়ে যায়, কিন্তু নবীরে ডাক দেয় না। কেন ডাক দেয় না? ক্লান্ত নবীর ঘুমে ব্যাঘাত হবে। আরে ভালোবাসা রে, নবীর উম্মত, নবীর ঘুমে ব্যাঘাত হবে, জীবন বের হয়ে যায়, বিষাক্ত পাহাড়িয়া সাপের দংশন বুঝতে পেরেছে। এরপর নবীর একটু ডাক দিবে দূরের কথা, লড়েও না। আল্লাহু আকবার বলেন। নবীর ভালোবাসা কাকে বলে? নিজেকে সামলাইতে সামলাইতে হঠাৎ করে নিজের অজান্তে হযরত আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীর কপালে পড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির ঘুম ভেঙে যায়, আঁখি দুটো খুলে আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে ঈমান এনেছি ওই দিন বাড়ির থেকে বিবির চাইতে, সন্তানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি বলে, তাহলে কান্দো কেন? বলে, হুজুর মনে হয় পাহাড়িয়া বিষধর সাপে পায়ের মধ্যে দংশন করেছে, এই জন্য কাঁদতেছি। নবীজি বলেন, আমাকে ডাক দাও নাই কেন? বলে, আবু বকরের জীবনের চাইতে নবীর ঘুমের দাম অনেক বেশি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আবার নবী পাটা টান দিয়ে আনিয়া মুখ থেকে পবিত্র থুতু বের করে দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। আবু বকরের পাটা টান দিয়া নিয়া যেই জায়গায় সাপের ঠুকর দিছে, নবীজির মুখের একটু থুতু লাগায় দিলেন। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে যায়, আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে যায়। লিল্লাহি তাকবীর। রইলেন 3 দিন, সংক্ষেপ করে দিলাম। গুহার মধ্যে থাকলেন কয়দিন? 3 দিন। এবার বের হয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই রাস্তার মধ্যে অনেক ওয়াজ, খালি রাস্তার মধ্যেই মদিনা যাওয়ার আগেই 3 দিনের ওয়াজ আছে, আমি সংক্ষেপ করে দিলাম। নবীজি বের হয়ে রওনা হলেন। লেট মি ফিনিশ, আমি শুধু ফিনিশ করার জন্য চেষ্টা করছি। নবীজি এবার রাস্তার মধ্যে এক বাড়িতে একটু বিশ্রামের জন্য দাঁড়ায় গেলেন। ওই বাড়ির মহিলার নাম ছিল উম্মে মাবাদ আর স্বামীর নাম ছিল আবু মাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
স্বামী বেচারা সব বকরি নিয়ে মাঠে চলে গেছে। নবী, আবু বকর সিদ্দিক আর পথ প্রদর্শক এরা মিলে ওই বাড়িতে বিশ্রামের জন্য একটু তাবু করলেন, অপেক্ষায় রইলেন। তো এবার উম্মে মাবাদকে বললেন যে আচ্ছা, তোমার বাড়িতে মেহমানদারি করার মতো কিছু নাই, দুধ টুধ নাই, বকরি নাই, দুধ নাই। উম্মে মাবাদ বলল, যেই বকরিগুলা দুধ দেয় সবগুলা নিয়ে মাঠে চলে গেছে। মাদারের জন্য নবুয়ত নামক কিতাবের মধ্যে আসছে, উম্মে মাবাদ এইভাবে আঙ্গুল দিয়ে দেখায় দিছে, ওই যে জঙ্গলের নিচে অন্য একটা বকরি বাঁধা আছে, ওই বকরিটা দুর্বল, অসুস্থ, দুধ দেয় না। এইটা ছাড়া বাকি দুধালু বকরিগুলা সব মাঠে নিয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, ওগো উম্মে মাবাদ, আমি তোমার কাছে দুধ চাই নাই, তুমি একটু পারমিশন দাও। আমি নবী ওই অসুস্থ বকরির কাছে গিয়া দেখবো বকরি আমারে দুধ দেয় কি দেয় না। এবার উম্মে মাবাদ অনুমতি দিয়া দিছে। অবাক হইয়া বড় বড় চোখ করে তাকায় আছে, এটা কেমন মানুষ রে, এই বকরি দুধ কেমনে দিবে, যেই বকরি মুটেই দুধ দেয় না, তার মধ্যে অসুস্থ। নবীজি এক কদম দুই কদম করে বকরির কাছে গেছে, রহমতের হাত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো কোরআনেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মুবারক হাতটা দিয়া বকরির পিঠে আস্তে করে একটু হাত বুলাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। হাত বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বকরি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, স্তন ভরে দুধ নেমে যায়। উম্মে মাবাদকে ডাক দেওয়ার একটা বড় পাতিল আনো, পাতিলটা নিয়ে নবী নিজের হাতে উলানে হাত দিলেন, দুধগুলো দহন করে পাতিলটা ভর্তি করলেন, এরপরে নিয়ে গেলেন, নিজেরা সবাই পেট ভরে খাইলেন। উম্মে মাবাদকে বললেন আরেকটা পাতিল দাও। নবীজি আরেক পাতিল দুধ দহন করে পাতিল ভর্তি করে দিয়া, ঘরের সব পাতিল ভর্তি করে দিয়া নবীজি বললেন বিশ্রাম শেষ, এবার আমরা মদিনার দিকে কোরআনের দাওয়াত নিয়ে যাবো। যখন মারহাবা। আল্লাহ নবী রওনা হয়ে গেলেন, কুবা নামক প্রান্তরে অবস্থান করলেন। আবার যায় 3 দিন ওখানে মসজিদ বানাইলেন, জুমার নামাজ প্রথম আদায় করলেন, তাই না হুজুর? কুবা নামক জায়গায় মসজিদ বানায়া প্রথম জুমা আদায় করলেন। এবার নবী মদিনার কাছাকাছি যে কোনো সময় মদিনায় প্রবেশ করবেন। মদিনার যুবকেরা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার মানুষগুলো নবীজিকে রিসিভ করার জন্য মদিনার পাশে সে দাঁড়ায় থাকে। রাহমাতাল লিল আলামিন আসবে, একদিন এসে ফেরত যায়, আরেকদিন এসে ফেরত যায়, আরেকদিন এসে ফেরত যায়, আরেকদিন সবাই যখন নবীজিকে স্বাগতম জানাবার জন্য বের হয়ে গেছে, দেখা যায় রে উটের পিঠে আরেকটা নতুন চাঁদ মদিনায় উদয় হইতেছে। আবার নবী উট নিয়ে মদিনার দিকে আগায়া যায়। মদিনার যুবকদের মধ্যে প্রবেশ করলেন। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চা নারী পুরুষেরা দাঁড়ায় আছে, তাদের মধ্যে প্রবেশ করলেন। মদিনার ছোট্ট বাচ্চারা নাতে রসুল গাইতেছিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা নাচ গাইতেছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজিকে দেখতে উটের উপরে কষ্ট হয়। নবী টের পায়া উটটা বসায় দিলেন, বাচ্চাদেরকে আদর করার জন্য উট থেকে নামলেন। বাচ্চারা চারদিক দিয়ে ঘেরাও করে ধরছে আমার নবীরে, এও বাড়ি নিতে চায়, ও বাড়ি নিতে চায়। নবীজি ডাক দিয়ে বলে, দুই চোখের পানিগুলো নবী আমার ওই দিয়ে রাখতে পারে না। নবী আমার দুই চোখের বাড়িগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলে, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা, যুবকেরা, আমি কালেমার দাওয়াত নিয়ে তাইফে গেছিলাম। তাইফের যুবকেরা আমারে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। মক্কার মানুষগুলো আমাকে বারবার রক্তাক্ত করেছে, পাগল বলেছে, উম্মাদ বলেছে। তোমরা যেভাবে আমারে স্বাগতম জানাইছো,
বাকি জীবন কি আমারে পাহারা দিয়া রাখবা? ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া বলে, নবী গো আপনার চোখের পানি মানায় না, আপনি চোখের পানি মুছে ফেলেন। আমরা ছোট্ট বাচ্চারা ওয়াদা দিলাম জীবন দিয়া আপনারে পাহারা দেব। আমি বলবো শোনেন, মান সল্লাল বারদাইনি, মান সল্লাল বারদাইনি, যারা দুই ঠান্ডার নামাজ পড়বে, এক ঠান্ডা হলো ফজর, আরেক ঠান্ডা হলো এশা। মান সল্লাল বারদাইনি, যারা দুই ঠান্ডার নামাজ পড়বে, দাখালাল জান্নাত, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের বাবাদের সবাইকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন সবাইকে রাজি আছি 5 ওয়াক্ত নামাজ পড়তে? একটু হাত দুইটা আল্লাহরে দেখাই দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবারই নামাজি বানায় কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, রমজানের রোজা। রোজার ওয়াজ মেয়েদের করা লাগে না, কারণ মেয়েদের একটু ধমক দিলেই 3 দিন খাওয়া বাদ দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে মেয়েদের রোজার ওয়াজ করে সময় নষ্ট করে লাভ নাই। ধমক টমক দিলে 3 দিন না খায়া থাকতে রাজি আছে, ঠিক কিনা বলেন? আমগর দাও, খালি আমনে গড্ডা না। সুবহানাল্লাহ কোন? এটা হ্যাগো বৈশিষ্ট্য আল্লাহ দিছে, এর মধ্যে আল্লাহ ভালোবাসা লুকায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওই যে ধমক দিছেন, আর হে যে তীর হয়ে রইছে, এরপরেই তো আসল ভালোবাসাটা। যেরকম না সুবহানাল্লাহ। কাজেই রোজার ওয়াজ করে সময় নষ্ট করে লাভ না। রোজা বাংলাদেশের মা বোনরা রোজা সবাই করে, আল্লাহ মা বোনদেরকে রোজাদার হিসেবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে স্বামীর খেদমত। কার খেদমত? এর মধ্যে একটু জ্বালা আছে না নাই? যখন আছে না নাই? আছে। মা বোনেরা ইদানিং, আগের মা বোনেরা স্বামী ভক্তা ছিল, স্বামীর খেদমত করত, কিন্তু ইদানিং মা বোনেরা স্বামীকে অবমূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? বিশেষ করে এক জায়গায় প্রবলেম কি জানেন? স্বামীর বাজার পছন্দ হয়। এলাকার মা বোনদের হয় নাকি? এলাকার মা বোনরা বেহেশতি মা বোন, এদের পছন্দ হয়। আমগো এলাকায় দেখছি বাজার থেকে যত ভালো বেগুনটাই আনেন, যত ভালো মাছটাই আনেন, আইনা দেওয়ার সঙ্গে সঙ্গে বলবো, তোমারে কি চোখে চশমা দিয়া বাজারে যাও, খালি পোকাওয়ালা বাগুন নিয়ে আসো, আর এই কুয়া মাছগুলো আমার নাকি আনো। একটা কাপড় আইনা দিবেন, বেজার বল্টু মিয়ার বউরে মাত্র 500 টাকা দিয়ে এত সুন্দর পাতলা ফিনফিনা শাড়ি আইনা দিছে, আর তুমি আমার জন্য এটা কি আনছো, এটা পরা যাবে? এরকম আছে না নাই? আছে, এলাকা তো আছে, থাকলে ভালো কথা। ও মা বোনেরা, স্বামীর বাজার অপছন্দ করবেন না। আবার মা বোনেরা, আপনার স্বামী সারাদিন রিক্সা চালায়া, ভ্যান গাড়ি চালায়া, কষ্ট করে টাকা দিয়া, নিজের টাকায় নিজে কখনো খারাপ বাজার করবে না, সবচেয়ে ভালো বাজারটাই করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ও আমার মা বোনেরা, স্বামী ভ্যান গাড়ি চালায় আসছে, রিক্সা চালায় আসছে, অফিস থেকে আসছে, স্কুল থেকে আসছে, পরিশ্রান্ত হইয়া, আপনার দায়িত্ব হলো আপনার জন্য যে বাজারটা আনছে, বাজারটা রিসিভ করে আলহামদুলিল্লাহ বলেন যে আপনি খুব ভালো বাজার করেছেন, অজুর পানি দেন, গোসলের পানি দেন, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেন। এই সম্পর্ক যদি স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়ে যায়, দুনিয়াতে আপনাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীরে নিজের হাতে ওযু করায় দিছে। আল্লাহু আকবার কোন? ও মা বোনেরা, কান মন দিয়া শুনেন, নবীর বিবি আয়েশা সিদ্দিকা নবীরে নিজের হাতে ওযু করায় দিছে। শুধু ওযু না, পানি গরম কইরা জলচকিতে বসাইয়া আমার নবীরে গোসলও করায় দিছে। সুবহানাল্লাহ কইবেন না? একটা ঘটনা মনে পড়ে গেল। একবার নবীরে গোসল দেওয়ার জন্য পানি গরম করা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জলচকি বিছাইলেন নবীর জন্য। নবীরে জলচকির উপরে উঠতে বললেন, নবী জলচকিতে বসেন। নবী যখন একদিকে পা দিছে, আরেক দিকের পায়াটা উঁচু হয়ে গেছে। অসতর্ক মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা পায়ের বৃদ্ধাঙ্গুলি জলচকির পায়ের নিচে পড়ে গেছে। নবী তো উঠা পড়ছে, টের পায় নাই। নবীর ওজন তো কম না,
নবীর ওজনে আঙ্গুলটা ফেটে রক্ত পানির সঙ্গে মিশে মিশে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কিচ্ছু বলে নাই, ইস আহ উহ পর্যন্ত বলে নাই। পানির মধ্যে রক্ত দেখে নবীজি বলে, আয়েশা পানিতে লাল লাল কি দেখা যায়? বলে, হুজুর আপনি যখন জলচকের উপরে উঠতেছিলেন অসতর্ক মুহূর্তে আমার একটা পায়ের আঙ্গুল পায়ের নিচে পড়ে গেছে। নবীজি বলে, এতক্ষণ বলো নাই কেন? কষ্ট করলা কেন? লাফ দিয়া নবী নামলেন, বললেন এতক্ষণ বলো নাই কেন? আয়েশা সিদ্দিকা বলে, হুজুর একটা পায়ের আঙ্গুল তো দূরের কথা, আমার কলিজা ফেটে গেলেও নবীজিকে নামতে বলতে পারতাম না। কি ভালোবাসা, কি মুহাব্বত! চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা জান্নাতি নিয়ামত। যেই ঘরে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত নাই, টাকা থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, জাজিম থাকতে পারে, ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর যেই ঘরে স্বামী স্ত্রীতে ভালোবাসা আছে, মোহাব্বত আছে, ওই ঘরে জাজিম নাই, তুষক নাই, রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, ওটা বেহেশতের জীবন্ত টুকরা। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বউরে খাওয়াই দিবেন, সাথে নিয়ে খানা খাবেন, সুন্নত সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। এক মুরব্বী গেছিল সিল্লাই, কাকরাল থেকে যখন আসে, অনেক দিন আগের কথা, কাকরাল থেকে মুরব্বীরা কয়ে দিচ্ছে বউরে গিয়া সালাম দিবেন, সাথে নিয়ে খানা খাবেন, বিদায়ের সময় কইছে। বেচারা বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে বিবিরে বলতেছে আসসালামু আলাইকুম দেউরিপাড়ার মধ্যে। এখন বিবি বলতেছে যে আগেই তবলিকে যাবার না করছিলাম, কি এক ডং দইরে আসছে দেখছো, পুলার বউগো সামনে আমারে সালাম দিতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো কাজটারে ভালো হিসাবে নিতে পারে নাই, উল্টা হয়ে গেছে, ভালোটারে খারাপ মনে করে, খারাপটারে ভালো মনে করে। স্বামী সালাম দিছে আর হে কয়ে পুরা বয়সে ডং দইরে আইছে। এবার কিছুক্ষণ পরে বলতেছে, ওই বুড়ি এদিকে আয়, ঘরে আয়। ঘরে ডাক্কা ডুক্কা নিয়ে দরজা বন্ধ করছে। বুড়ি কই আস্তাগফিরুল্লাহ, দিনেই তুমি দরজা বন্ধ করো কেন? কয় সুন্নত আদায় করবো। আস্তাগফিরুল্লাহ, নাই নাতি বউরা আছে, দিনের বেলা দরজা বন্ধ করো, এটা কেমন কথা? কয় নাই, যে আমারে খাবার দিয়ে গেছে, এটা তোরে খাওয়াই দেবো, কাকালে মুরব্বীরা কইছে সুন্নত আদায় হবে, জোরে কোন মারহাবা। বুড়িরে জোর করে সামনে বসাইয়া এরপরে খাওয়ানি শুরু করছে। বুড়ি তো ছায়াও দেখে না, এইভাবে জোর করে খাওয়াই দিতেছে। কারণ বুড়ি চিন্তা করলো যে আমারে খাওয়াই দেয়, আমি না দিলে কিবা দেখা যায়, এজন্য একটু নিয়ে কোনো মতে নিয়ে মাথা আরেক দিক ঘুরাই আবো করে খাওয়ায়। শরম শরম, ভালো কাজে শরম, অথচ স্বামী স্ত্রী এক লোকে খাওয়ায় দেওয়া এটা সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। এবং কি শুধু তাই না, খাবার বয়ে যদি স্বামী স্ত্রীর মুখের দিকে, স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে, সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবীর সঙ্গে খাইতে বসছি, এমন সময় আমি গ্লাস নিয়ে পানি খাই, অর্ধেক পানি খাওয়ার পরে নবী গ্লাসটা কাইরা নিয়া ওই জায়গায় ঠুট লাগায়া পানি খায়, যে জায়গায় আমি ঠুট লাগায়া পানি পান করছি। সুবহানাল্লাহ। আমি খাইতে বসছি, খাইতে বসে হাড্ডি চাবাইতেছি, আমার হাত থেকে হাড্ডি গুস্ত নিয়া নবী ওই জায়গায় মুখে দিছে, যেই জায়গায় আমি আয়েশা মুখের মধ্যে দিয়া চাবাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। কাজে একসাথে খাবেন, একসাথে খাবেন। তো বুড়া তো বুড়িরে খাওয়াইতেছে জোর কইরা। এখন পোলার বউরা চিন্তা করলো যে আচ্ছা আব্বা এতদিন পরে আইসা তাড়াতাড়ি দরজা মারলো কেন, উকি দিয়া দেখতেইব। পোলার বউ কিছু আসে না একটু লম্পট টাইপের, যাইয়া দরজার ফাঁক দিয়া উকি মারছে। শুলার বেড়া তো ফাঁক টাক কইরা উকি দিয়া দেখে বুড়া বুড়িরে খাওয়াই দিতেছে। এখন বড় বউ দৌড়াই অন্যান্য বউদের কাছে গিয়া কয়, হুনছো দুনিয়া থাকবো কেমনে, আব্বা না আম্মার জোর করে খাওয়াই দিতেছে। একটা ভালো কাজের অপরাধ বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এলাকার ঘরে ঘরে, মা বোনদের ঘরে ঘরে শান্তি, বরকত, রহমত, ভালোবাসা দিয়া ভরপুর করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক ধৈর্য ধরছেন, একটা বেজে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।